আসসালামু আলাইকুম। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো বাটার মাটন শিক কাবাব। আপনারা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। রেসিপিটা বানানোর জন্য আমি যা যা নিয়েছি তা আপনাদেরকে দেখাতে চলেছি। এখানে নিয়েছি আমি মাটন, মাটন কিমাটাকে আমি ভালোভাবে মিক্সিতে পিষে নিয়েছি। এখানে নিয়েছি কুটে রাখা ধনে, চিলি ফ্লেক্স, আজওয়ান, বারিক বারিক কেটে রাখা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, বেসন, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি। তারপরে নিয়েছি বারিক কেটে রাখা আর নিয়েছি 2 থেকে 3 চামচ বেসন। আর গোটা মশলার মধ্যে নিয়েছি 4টে এলাচ, গোলমরিচ, জয়িত্রী, জিরে আর একটা স্টার ফুল। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুনটা স্বাদ মতো নিতে হবে, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আর নিয়েছি বাটার। আর চাটনির জন্য এখানে নিয়েছি দই, 7 থেকে 8টা রসুনের কুচি, ধনেপাতা, 3টে কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণে সাদা তিল। গোটা মশলাগুলোকে একটু হালকা গরম করে নিতে হবে। গোটা মশলা হালকা গরম করার জন্য এখানে কড়াই করে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব সব মশলাটাকে হালকা ভেজে নেব। হালকা গরম করে নিয়েছি, এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবারে একটা মিক্সি জারে এটাকে ঢেলে নেব। এটা তো সামান্য পরিমাণ মশলা, এটা তো আর মিক্সি জারে বাটা যাবে না। তো এর মধ্যে নিয়ে নেব আমি যা আগে দেখিয়েছিলাম গুঁড়ো মশলা, এর সব গুঁড়ো মশলা এর মধ্যে নিয়ে নেব। এর মধ্যে আজওয়াইনও দিয়ে দেব। মিক্সি জারের মধ্যে সব মশলা নিয়ে নিয়েছি, এবারে এইটার একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা পেস্ট হয়ে গেছে, এবার একটা প্লেটে বের করে নেব। এবারে কিমার মধ্যে সব মশলা ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, বারিক করে রাখা পেঁয়াজ, একদম বারিক করে নিতে হবে। পেঁয়াজ কুচিটাকে এমন ভাবে করে নিতে হবে, তারপরে নিচড়ে ভালোভাবে তার পানি বের করে নিতে হবে। একটু না পানি থাকে, একদম ঝরঝরে হয়ে যাবে। তারপরে দিয়ে দেব কুটে রাখা ধনে, চিলি ফ্লেক্স, আদা রসুনের পেস্ট, বারিক করে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম এটাও দিয়ে দেব। আপনারা তো দেখেছেন আমি মশলার মধ্যে নুনটা দিয়ে আপনারা তো দেখেছেন আমি যখন মশলাটা পেস্ট করছিলাম এর মধ্যে নুনও দিয়ে দিয়েছিলাম। তো আমি এখন এতে নুন দিচ্ছি না। আর যদি নুন কম হয়
তখন দেব। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে তো মিশিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব বেসন। বেসন দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এইটাকে 15 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেব। কিমাটাকে তো 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, ততক্ষণ আমি চাটনিটা বানিয়ে নেব। চাটনিটা পিষে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে নেব। পনেরো মিনিট পরে কিমাটাকে আর একবার ভালোভাবে নাড়িয়ে এবারে শিকের সাথে মুড়ে নেব। 15 মিনিট পরে চলে এসেছি, এবারে শিকের মধ্যে শিক কাবাবগুলোকে বানিয়ে নেব। আপনাদের কাছে যদি এরকম শিক কাবাব না থাকে তো ঘরে তো সবার কাঠের পেন্সিল থাকে, পেন্সিলও করতে পারেন। এবারে কিমাগুলোকে আপ না না এবার কিমাগুলোকে শিকের সাথে এমন ভাবে নাড়িয়ে দিতে। আপনারা যতটা বড় শিক কাবাব পছন্দ করবেন তেমন ভাবেই করবেন। খুব আস্তে আস্তে এটাকে করতে হবে, তাড়াহুড়ো করে করলে চলবে না, তাহলে এটা জলদি ছেড়ে চলে আসবে। এমন ভাবে দাবাবেন যেমন শিকের সাথে ভালোভাবে লেগে যায়। একটা তো শিক কাবাব বেনে গেছে, শিক কাবাবটাকে গ্যাসের মধ্যে এরম করে হালকা ভাবে সেঁকে নিতে হবে। দেখুন হালকা ভাবে সেঁকে নিয়েছি, এইটাকে এবারে একটা প্লেটের মধ্যে বের করে নেব। ভালো হয়েছে, হ্যাঁ সত্যিকারে ভালো হয়েছে। এমনি করে এইভাবে আবার সেঁকে নেব। দেখুন আবার একটা হয়ে গেছে, এটাকে সঙ্গে সঙ্গে বের করে নিতে হবে। খুব ধীরে বের করতে হবে যাতে ভেঙে না যায়। আবার আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এইভাবে সবগুলো সেঁকে নেবেন। ভালোভাবে শিকের মধ্যে দিয়ে সেঁকে নিয়েছি, এবার গ্যাসেতে বস করিয়ে দেবো একটা তাওয়া। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে এক এক করে শিক কাবাব দিয়ে দেব। শিক কাবাব গুলো খুব মিডিয়াম আঁচে এপিট উপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে।
ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। এবারে শিক কাবাবগুলোকে তুলে নেব। বন্ধ কর দাও, এগুলো দেখো। শিক কাবাবগুলো তো ভেজে তুলে নিয়েছিলাম, এবারে এর মধ্যে দিয়ে দেবো গলিয়ে রাখা মাখন। দেখেই লোভ করছে, খেতে মন যাচ্ছে। দেখুন কেমন লাগছে, আপনারা বলুন দেখে। আমি একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা নরম। দেখুন ভিতরে কাঁচা আছে, কতটা নরম দেখুন। দেখুন একটুও কাঁচা নেই। এইটাকে যখন ভাজতে হবে প্রচুর ধিমে আঁচে ভাজতে হবে। এটাকে এই চাটনির সঙ্গে আপনারা খাবেন, তার সাথে একটা পেঁয়াজও কেটে নেবেন। রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ওর আওয়াজটা বেশি বুঝবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য নিচর বেল বাটনটা দাবিয়ে দিবেন।